কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাব। জনগণের জন্য যেটা বেশি দরকার, লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকমতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং যেটা উন্নয়ন প্রকল্প বলি বা দৈনন্দিনের জন্য মানুষের যে চাহিদা বলি সেগুলো থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই কারণে আমরা মনে করি যে সরকার সেই দিকটা চিন্তা করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কারণ আমাদের সাথে তো জনগণের একটা সম্পৃক্ততা আছে। তা আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব, যাতে সেগুলো দ্রুত সমাধান করা যায়। এবং আমরা আশা করি যে আমাদের যে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, 6 জনই এখানে পরীক্ষিত অন্তত রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবেও অনেকে বিভিন্ন দায়িত্ব অনেকে পালন করেছেন। তো সেই কারণেই এখন আমরা যেটা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা তার আস্থার প্রতিদানটা দেওয়ার চেষ্টা করব। এখন দলের আস্থা অর্জন করেছি, এখন কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাব। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। মূলত কাজটাই হচ্ছে কাজই হচ্ছে সিটি কর্পোরেশনের নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া, এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে, এবং আমরা এই 6 জনই সেই দায়িত্ব পালন করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণের পাশে থাকার, জনগণের সমস্যাগুলো জানার চেষ্টার এবং সেগুলি সমাধানের পথ দেওয়া, এবং সরকারের কাছে জনগণের চাহিদা অনুযায়ী তাদের যে চাওয়াটা সেটা তুলে ধরা, এবং সরকার সেই অনুযায়ী কাজ করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি আমাদের করতে বলেছেন। সিলেট সমস্যা সংকুলান একটি সিটি কর্পোরেশন। আপনারা জানেন এইখান পবিত্র ভূমি, শাহজালাল শাহপুরান এবং প্রবাসী অধ্যুষিত এই শহর, কিন্তু বিগত সময়ে এই সিটি কর্পোরেশনের কাঙ্ক্ষিত উন্নয়ন বলেন, আর যিনি সর্বশেষ যে পলাতক যিনি ছিলেন, এরা বিভিন্নভাবে অনিয়ম করেছে, লুটপাট করেছে। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া, এবং ইন্টারনাল অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো আছে, যেমন মেসিভ আকারে আমরা তো বাইরে ছিলাম, আমরা খবর পেতাম যে এখানে দুর্নীতি এবং বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল যারা, এগুলো আমরা চিহ্নিত করব। দরকার হয় আমি সিটি কর্পোরেশনের জন্য একটা হোয়াইট পেপার তৈরি করব। তো ঢাকা মহানগর উত্তরে একটু মনে হয় বেশি সবাই বলছে, ইদানিংকালে পত্রপত্রিকায় দেখছি, কালকে থেকে হয়তো আমরা আরও বেশি করে মশকের বিষয়ে আমরা পত্রিকায় দেখতে পাবো, কারণ আজকে আমরা দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। যদি এটা হয়ে থাকে আমরা তো যাই না, অফিসে গিয়ে দেখব। তারপরে যেহেতু রাজনীতি করার লোক, আমরা জনগণের সাথে সম্পৃক্ত আছে, প্রয়োজনে আমাদের সেখানে জনগণকে কাজে লাগিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।